অনার্স শেষ হওয়ায় এবং মাস্টার্সে চান্স পাওয়ায় এই সময় একটা ছুটি পাওয়া গেছে। তো আসা প্রায় 20 দিনও হয়নি। একদিন বাসায় আছি 11টা, 11:30, 12টা এরকম সময়। তখন সবাই মাদ্রাসায়, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী, বাড়িতে কেউ নাই। তো গেটে বাড়ি হচ্ছে। তো আমি ভিতর থেকে বললাম, কে? তো বলছে, বাড়িতে কি কেউ আছে? তো আমি বললাম, আপনি কে? তো কোনো উত্তর নাই। আবার যখন গেটে বাড়ি দিল তখন বের হয়ে বারান্দা থেকে দেখলাম যে পুলিশ দাঁড়িয়ে আছে, 2-3 জন পুলিশ। তা আমি একটু আশ্চর্য হলাম যে এখন তো আগে পিছে কিছুই নাই, যে 2টা কেস আব্বুর নামে আছে সে 2টা কেস তো জামিন চলতেছে, এই মুহূর্তে হঠাৎ করে পুলিশ কেন? কিছু তো ঘটেওনি। তো আমি জামা গায়ে দিয়ে নিচে গেলাম, তাদেরকে ভিতরে এসে বসতে বললাম। তারা স্যান্ডেল পায়ে দিয়েই ভিতরে এসে বসলো বৈঠক ঘরে। বসার পর বলতেছে যে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কে হয়? আমি বললাম, আমার পিতা হয়। তো বলল, 26 তারিখ প্রোগ্রাম কোথায়? তো বললাম, আমার আবার স্মরণ ছিল এই জন্য যে আমারও প্রোগ্রাম আছে, এই জন্য আমার স্মরণ ছিল। আমি বললাম, খেতলাল, জয়পুরহাট। তো বললাম, হ্যাঁ ঠিক বলেছেন, আমরা ওখান থেকে অভিযোগ এসেছে এই জন্য এখানে এসেছি। তো আপনারা কয় ভাই কয় বোন? তো বললাম, আমরা 3 ভাই 2 বোন। আপনি কি করেন? আমি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বলছে, দেশে কতদিন পর পর আসেন? বললাম, সাধারণত বছরে একবার দেশে আসি। আপনি ওখানে কিভাবে পড়াশোনা করেন? খরচপাতি কে দেয়? আমি বললাম, এটা স্কলারশিপ, বৃত্তি, সৌদি সরকারের বৃত্তি পেয়ে গেছি, সৌদি সরকার খরচ বহন করে, বাড়ি থেকে কিছু দেওয়া লাগে না। তো বলে, আপনার পরের ভাই সে কি করে? আমি বললাম, সেও ছাত্র। কোথায় আছে? আমি বললাম, ভারতে। ভারতে কোথায়? বললাম, জামিয়া সালাফিয়া বানারস আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ভারতের, সেখানে আছে। কতদিন পর পর দেশে আসে? আমি বললাম, ভিসা করে যাই। ভিসার নিয়ম হচ্ছে, ভারতের ভিসার ট্রানজিট ভিসা 1 বছর বা 5 বছরের ভিসার নিয়ম হচ্ছে প্রতি 3 মাসে একবার বাংলাদেশে ঢুকতে হয়। তো সে প্রতি 3 মাসে একবার বাংলাদেশে ঢুকতে বাধ্য, এই জন্য প্রতি 3 মাসে একবার তাকে বাংলাদেশে ঢুকতে হয়। তখন তারপরের জন কোথায়, কি করে? আমি বললাম, তারপরের জন্য ছাত্র। কি করে, কোথায় আছে? মিশরে আছে। মিশরে কোথায়? তো হলে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়, যেটা মুসলিম বিশ্বের সর্বপ্রথম এবং সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়, সেখানে আছে। তো পাশ থেকে একজন পুলিশ বলতেছে, ভাই আপনারা তো পুরো পৃথিবী দখল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো তারপরে বললাম, তো বলছে, তাহলে এখন আসল কথায় আসি। আপনার পরের কথা এখনো শেষই হয়নি। আপনার পরের 2 বোন? বললাম, একজন অনেক ছোট্ট, আর একজন কোরআন হিফজ করেছে, আম্মার সাথে মহিলা মাদ্রাসায় পড়ে। তো আসল কথায় আসি। এই প্রোগ্রাম জয়পুরহাট খেতলাল থেকে অভিযোগ পাঠানো হয়েছে। কি অভিযোগ? সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের সাথে তাদের কোনো আলামত, কোনো কানেকশন আছে কি না, এই হচ্ছে অভিযোগ। এখানে প্রোগ্রাম আয়োজন হচ্ছে, বক্তা এই বাকি বক্তাদের নাম জিজ্ঞেস করলো, মুজাফফর বিন মহসিন। আমি বললাম, আপনি যে রাস্তা দিয়ে ঢুকেছেন ওই রাস্তার কিছু সামনে গেলেই তার বাড়ি। বয়স কত? বললাম, বয়স এরকম। তারপরে মিমামউদ্দিন বিন আব্দুল বাসির। আমি বললাম, যে রাস্তা দিয়ে এসেছেন এই রাস্তায় আরও কিছু দূর সামনে গেলে একটা মসজিদ পাবেন হাতের বামে, সেখান থেকে একটা গলি নিচে নেমে গেলে ওখানে তার বাড়ি। বয়স কেমন? তো বলে, বয়স এত। তো যখন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের কথা বলল, তো তখন আমি তাদেরকে যে কথাগুলো বলেছি সেটা তো কিছু বক্তব্যের মধ্যে আসবেই। তো তখনই প্রোগ্রামের আয়োজক যারা, তারাও জানে যে এইভাবে পুলিশ গেছিল। তো তখন তারাও অনুরোধ করেছিল যে বক্তব্যে আপনি আলোচনা করলে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিষয়ে আলোচনা করবেন। তো এই জন্য আজকের আলোচনার বিষয়বস্তু সন্ত্রাস ও জঙ্গিবাদ। এই আলোচনা শুরু করার পূর্বে আমরা ভূমিকা স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস দেখে নিই। সহিহ বুখারীর 5058 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াখরুজু কওমুন, অতি শীঘ্রই একদল মানুষ বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম। তোমরা তোমাদের সালাতকে তাদের সালাতের সামনে মান দিতে পারবে না, নগণ্য মনে করবে। তোমরা তাদের সিয়ামের সামনে তোমাদের নিজেদের সিয়ামকে, রোজাকে নগণ্য মনে করবে, অল্প মনে করবে।
তোমরা তাদের আমলের সামনে তোমাদের আমলকে নগণ্য অল্প মনে করবে। ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কোরআন তেলাওয়াত কণ্ঠনালী অতিক্রম করবে না, হৃদয় পর্যন্ত পৌঁছবে না। তারপরে তারা কি করবে? তারা হচ্ছে সেই সম্প্রদায়, যদি আমি তাদেরকে পাই লা আকতুলান্নাহুম কাতলা সামুদ, যদি আমি তাদেরকে পাই তাহলে তাদেরকে সামুদ জাতির মতো হত্যা করব। এটা এক রিওয়ায়াত। আর এক রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখরুজুনা মিনাদ-দ্বীন, তারা দিন থেকে বেরিয়ে যাবে, ধর্ম থেকে বেরিয়ে যাবে, যেমন ভাবে তীর বেরিয়ে যায় ধনুক থেকে। কামরুকিস সাহমি মিনার রামিয়া, যেমন ভাবে তীর বেরিয়ে যায় ধনুক থেকে, তারা তেমনি ভাবে দিন থেকে বেরিয়ে যাবে। মানে তীর নিক্ষেপ করার পর ধনুক থেকে যখন তীর বেরিয়ে যায় তখন সেই তীরের কোনো আলামত, কোনো চিহ্ন যেমন ধনুকে বাকি থাকে না, তারা ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যে ইসলামের কোনো চিহ্ন আলামত তাদের গায়ে বাকি থাকবে না, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। হাদিস সহিহ বুখারী 5058। আর এক হাদিস, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস 4653 সহিহ বুখারী, সব সহিহ বুখারীর হাদিস। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করতেছেন। হঠাৎ যুল খুয়াইসিরা নামে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইদিল, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূলকে যুল খুয়াইসিরা নামক একজন ব্যক্তি বলছে আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করতেছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহকে ভয় করার বিষয়ে আনা আহাক্কু আন ইয়াত্তাকিয়াল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে ভয় করার বিষয়ে সবচেয়ে বেশি অধিকার, সবচেয়ে বেশি দায়িত্ব আমি পালন করি। আমার চেয়ে কেউ আল্লাহকে ভয় করে বলে আমি জানি না। ইনা আসাইতু মাইয়ুতিল্লাহ, আমি যদি আল্লাহর নাফরমানি করি তাহলে কে আল্লাহর আনুগত্য করবে? ইনলাম আদিল মাই আদিল, আমি যদি ইনসাফ না করি তাহলে পৃথিবীতে কে ইনসাফ করবে? এই কথা যখন রাসূলের বলা শেষ তখন খালিদ বিন ওয়ালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল আফা আকতুলু, আমি কি তার গর্দান উড়িয়ে দিব? আপনি আপনাকে অনুমতি দেন আমি এই ব্যক্তির গর্দান উড়িয়ে দিই, একে হত্যা করে দিই, যে আপনার উপর বেইনসাফির অপবাদ আরোপ করতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা লাআল্লাহু ইউসাল্লি, তাকে হত্যা করিও না, হতে পারে সে সালাত আদায় করে। এবার খালিদ বিন ওয়ালিদ জবাবে বলছেন, কাম্মিন মুসাল্লি, আল্লাহ রাসূল আপনি জানেন না কত মানুষ আছে সালাত আদায় করে, তাদের বাইরে যা ভেতরে তা নয়, তারা ভিতরে ভিতরে মুনাফিক, কিন্তু প্রকাশ্যে আপনাকে দেখানোর জন্য সালাত আদায় করে, আপনি এটা জানেন না, এরকম কত শত মুসাল্লি আছে। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আনা লাম উমার আন আনকুবা কুলুবান নাস, খালিদ বিন ওয়ালিদ আমি মানুষের অন্তর চিড়ে ফেড়ে দেখার জন্য আদিষ্ট হইনি। ভিতর থেকে কে মুমিন কে মুমিন নয় এটা দেখা আমার দায়িত্ব নয়, কেননা মানুষের অন্তরে কি আছে তা একমাত্র কে জানে? আলিমুম বিযাতিস সুদূর, বুকের মধ্যে কি আছে, অন্তরে কি আছে তা একমাত্র আল্লাহ জানে। আমি শুধু প্রকাশ্যে যা দেখব তার উপর হুকুম আরোপ করব। যেহেতু সে প্রকাশ্যে সালাত আদায় করে অতএব সে মুসলিম, আর মুসলিমের রক্ত আমার উপর কেন সকলের উপর হারাম, অতএব তাকে আমি হত্যার আদেশ জারি করতে পারি না। তবে জেনে রাখো, সায়াখরুজু কওমুন মিন জিজি হাযা, এই লোকের বংশধর থেকে, এই লোকের আকীদার মধ্যে থেকে অচিরেই একদল দুনিয়ার বুকে আবির্ভাব ঘটবে, অচিরেই একদল মানুষ দুনিয়াতে আসবে এই যুল খুয়াইসিরার বংশধর থেকে। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াতরুকুনা আহলাল আওসান, তারা মুসলমানদেরকে হত্যা করবে, ইহুদি খ্রিস্টানদেরকে হত্যা করবে না। তারা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে, কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে হত্যা করবে না। পাকিস্তান বাংলাদেশে আত্মঘাতী বোমা হামলা করে মুসলমান কাফেরকে হত্যা করবে, কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে হত্যা করবে না। এই রকম অচিরেই একদল মানুষ এর বংশ থেকে বের হবে। কি করবে তোমরা? লাইন আদরাকতুহুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে পাই, লা আকতুলান্নাহুম কাতলা সামুদ, তাহলে আল্লাহ যেভাবে সামুদ জাতিকে ধ্বংস করেছিলেন আমি সেভাবে তাদেরকে হত্যা করে ধ্বংস করে দিব।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য, হাদিস সহিহ বুখারী 4653 নম্বর হাদিস। এবার আর একটা হাদিস শুনেন, তৃতীয় হাদিস সহিহ বুখারীর 3611 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াখরুজু কওমুন সুফাহাউল আহলাম ওয়া হুদাসাউল আসনান, অচিরে একদল মানুষ বের হবে যারা হবে বয়সে কাঁচা, বয়সে অল্প, হুদাসাউল আসনান, কেবলই দাঁত বের হয়েছে, এখনো আক্কেল দাঁত উঠেনি বা এখনই আক্কেল দাঁত উঠেছে, এই রকম অল্প বয়সী যুবক। সুফাহাউল আহলাম, তারা হবে বোকা গর্দব, তারা অচিরেই বের হবে। তারা কি করবে তোমরা কি জানো? তারা কি করবে? ইয়াকুলুনা মিন কাউলি খায়রিল বারিয়াহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ, আমার কথা দিয়ে তারা মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, আমার কথা দিয়ে তারা মানুষকে দ্বীনের দিকে আহ্বান করবে। ফাইদা লাকিতুমুহুম, জেনে রাখো যদি তোমরা তাদেরকে পাও, ফাকতুলুহুম, তাদেরকে হত্যা করে দিও। ফাইন্না কাতলাহুম আজরুন ইয়াউমাল কিয়ামাহ, কেননা এদেরকে হত্যা করলে কিয়ামতের মাঠে তোমরা নেকি পাবে। এই তিনটি হাদিস প্রমাণ করে যে অচিরে একদল মানুষ বের হবে যাদের বৈশিষ্ট্য কি? যাদের বৈশিষ্ট্য এক, তাদের ঈমান, তাদের তাকওয়া, তাদের পরহেজগারিতার সামনে আলেম ওলামা বা আমরা মনে করব যে আমাদের তাকওয়া পরহেজগারিতা কিছুই নয়, কত তাকওয়াবান, কত পরহেজগার, আমরা তো অত তাকওয়াবান, অত পরহেজগার নই। দুই, তারা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে, ইহুদি খ্রিস্টানদেরকে ছেড়ে দিবে। তিন, তাদের বয়স হবে অল্প এবং তারা হবে বোকা গর্ধব। তাদের হুকুম কি? তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। আমি যদি তাদেরকে পাই তাদেরকে সামুদের মতো হত্যা করব। তিন, তোমরা যদি তাদেরকে পাও তাদেরকে হত্যা করিও, কেননা তাদের হত্যা করায় নেকি রয়েছে। এরা কারা? এরাই হচ্ছে আজকের যুগের যারা খারিজি জঙ্গি। তারা এই খারিজি জঙ্গিদের আকীদায় বিভ্রান্তি দুটি কারণে এসেছে। মূল কারণ দুটি, একটু হয়তো তাত্ত্বিক আলোচনা হবে, আপনাদেরকে বুঝার জন্য একটু ধৈর্যের সাথে বসে থাকতে হবে, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করব বুঝানোর জন্য। এক, তারা কাবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে। দুই, তারা মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। এই দুটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তাদের আকীদায়, তাদের বিশ্বাসে। কাবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে, মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। কাবিরা গুনাহগার মুসলমানকে কেন কাফের মনে করে? এটার পিছনে আবার আরেকটা কারণ আছে। সেটা কি? সেটা সেই আদিকাল থেকে চলে আসতেছে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল আশআরী এবং আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার সাথে ফায়সালা মেনে নিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত থেকে একদল লোক বের হয়ে বলল যে আমরা আল্লাহর ফায়সালা ছাড়া অন্য কারো ফায়সালা মানি না, ইনিল হুকমু ইল্লাল্লাহ, ফায়সালা চললে আল্লাহর চলবে। এই আবু মুসা আশআরী আর আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আস যে মীমাংসা করে দিয়েছে, এই মীমাংসা আমরা মানি না। ওই যে খারিজিরা বের হলো, তখন তাদেরকে বুঝানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন আব্বাসকে পাঠালেন। আব্দুল্লাহ বিন আব্বাসের সেই লম্বা তর্ক বিতর্ক এখনও হাদিসের গ্রন্থগুলোতে আছে। আব্দুল্লাহ বিন আব্বাস তাদেরকে বুঝাতে থাকলেন ঈমান কি, ঈমান কাকে বলে, কখন একজন মুসলমান কাফের হতে পারে। এই খারিজিরা সেই কালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কাফের মনে করত, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কাফের মনে করত। প্রত্যেক কাবিরা গুনাহগার মুসলমানকে তারা কাফের মনে করত এবং তারা আলী এবং মুআবিয়াকে এই বলে কাফের মনে করত যে তারা আল্লাহর বিধান বাস্তবায়ন করেনি, নাউজুবিল্লাহ। তো সেই কাল থেকে তাদের আকীদায় এই সমস্যা। কি সেই সমস্যা? তারা মনে করে ঈমান হচ্ছে তাসদীক বিল কলব, অন্তরে বিশ্বাস, ইকরার বিল লিসান, মুখের স্বীকৃতি, আমাল বিল আরকান, কাজে বাস্তবায়ন। আমি যে মুমিন এর প্রমাণ কি? অন্তরে বিশ্বাস করব যে আল্লাহ আছে, রাসূল শেষ নবী, অন্তরের বিশ্বাস। দুই, মুখে স্বীকৃতি দিব জনসম্মুখে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিন, আমি যে মুমিন তার পরিচয় হচ্ছে আমি বাস্তবে আমল যা আছে ইসলামের, 5 ওয়াক্ত সালাত, 1 মাস সিয়াম, হজ, যাকাত, এই যাবতীয় আমল আখলাকগুলো পালন করব। তো খারিজিদের নিকটে এটা ঈমানের সঙ্গে, আহলে হাদিস বা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকটেও এটাই ঈমানের সঙ্গে। কিন্তু হানাফি মুরজিয়াদের নিকটে ঈমানের সঙ্গে হচ্ছে শুধু তাসদীক বিল কলব, অন্তরে বিশ্বাস করলেই মুমিন, মুখে স্বীকৃতি না দিলেও চলবে, আমলে বাস্তবায়ন না করলেও চলবে।
এটাও ভ্রান্ত ফেরকা, বাতিল ফেরকা, বাতিল আকিদা, যে শুধু অন্তরে বিশ্বাস করলে আমার অন্তর ভালো আছে, পর্দা করি আর না করি, আমার মনে ঈমান আছে, নামাজ পড়ি আর না পড়ি। এটা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বাতিল ফেরকা, যাদেরকে বলা হয় মুরজিয়া। এটাও চলবে না। তাহলে খারেজি আর আহলে হাদিস বা আহলুস সুন্নাহদের মধ্যে ঈমানের সঙ্গে এক পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আহলে হাদিসরা মনে করে অন্তরে বিশ্বাস হচ্ছে গাছের গোড়া। অন্তরে বিশ্বাস কি? গাছের গোড়া। আর মৌখিক স্বীকৃতি কাজে বাস্তবায়ন হচ্ছে গাছের ডালপালা। ডালপালা কেটে দিলেও যেমন আমি বলি যে গাছ আছে, আমি এটা বলবো না যে গাছ নাই, কেননা এখনো গাছ আছে, শুধু ডালপালা কেটে দিয়েছি। কথা আমার বুঝতে পারছেন? আর খারিজিরা মনে করে যে পুরোটাই, পুরো গাছটাই হচ্ছে আমল। একটা পাতাও যদি কেউ কাটে, একটা ডালও যদি কেউ কাটে, তাহলে আমি বলবো গাছই নাই। কথা বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্নাল ঈমান, ঈমানের রয়েছে ৭০ শু'বাহ, ৭০-এর অধিক শাখা। আ'লাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা, সর্বনিম্নটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে দেওয়া। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো সব সহিহ বুখারীর, এখন যেটা বললাম এটা সহিহ বুখারীর ৯ নম্বর হাদিস, আর এখন যেটা বলতে যাচ্ছি এটা সহিহ বুখারীর ৪৪ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু মিনান নার, জান্নাত থেকে, জাহান্নাম থেকে বের হবে ওই ব্যক্তি, মান কানা ফি কলবিহি, যার অন্তরে রয়েছে হাব্বাতু খারদালিন মিন ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান যার অন্তরে রয়েছে, সেও একদিন জাহান্নাম থেকে বের হবে। এই দুইটা হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে যে ঈমানের শাখা প্রশাখা আছে। গাছের গোড়া তো একটা, অন্তরের বিশ্বাস, সেটা গাছের গোড়া। যদি আমল, আকিদা, আমল না থাকে, কাজে বাস্তবায়ন না থাকে, তাহলে আমি তাকে কাফের বলতে পারবো না, আমি তাকে বলবো ফাসিক মুসলিম, পাপিষ্ঠ মুসলিম, পাপাচারী মুসলিম। কিন্তু খারিজিরা মনে করে যে একটা গাছের ডালও যদি কাটে, তাহলে তাকে আর মুসলিম বলার সুযোগ নাই, সে সরাসরি কাফের, তার রক্ত হালাল। নাউজুবিল্লাহ। এবার আমি দলিল দিব যে কেন একজন পাপিষ্ঠ পাপাচারী মুসলিম সে মুসলিম, কাফের নয়। দলিল, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হুজরাতের ৯ নম্বর আয়াতে বলছেন, ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু আসলিহু বাইনাহুমা, যদি মুমিনদের দুইটা দল পরস্পরে লড়াই করে, পরস্পরে যুদ্ধ করে, তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও। আচ্ছা, এক মুমিন আর এক মুমিনের গায়ে হাত তোলা গুনাহ না গুনাহ নয়? অনেক বড় গুনাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম সেই যার হাত থেকে আর এক মুসলিম নিরাপদে থাকে, সে মুসলিম। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সালাহ ফালাইসা মিন্না, যে আমাদের উপর অস্ত্র উত্তোলন করলো সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। তাহলে এক মুসলিম আর এক মুসলিমের উপর অস্ত্র উত্তোলন করা, মারামারি করা অনেক বড় গুনাহ। তারপরও আল্লাহ কোরআনে সূরা হুজরাতের ৯ নম্বর আয়াতে বলছেন, ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুইটা দল যদি পরস্পরে যুদ্ধ করে, আল্লাহ পরস্পরে যুদ্ধে লিপ্ত মুমিনদের দুইটা দলকে কাফের বলেননি, অথচ তারা গুনাহে লিপ্ত। কথা আমার বুঝতে পারছেন? পরস্পরে যুদ্ধে লিপ্ত, গুনাহে লিপ্ত মুমিনদের দুটি দলকে আল্লাহ কাফের বলেনি, বলেছেন মুমিনদের দল। সূরা তাহরিমের ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। তওবা বড় পাপের ক্ষেত্রে হয়। সাগীরা গুনাহ ওযুর কারণে ঝরে যায়, সালাতের কারণে ঝরে যায়, সিয়ামের কারণে ঝরে যায়, অন্য যে কোনো নেকির আমলের কারণে সাগীরা গুনাহ নষ্ট হয়ে যায়, কিন্তু কাবীরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। আর আল্লাহ কোরআনে বলছে, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, মানে ও হে কাবিরা গুনাহগার মুমিনগণ, তোমরা তওবা করো। কাবিরা গুনাহ করার পরেও কাবিরা গুনাহগার মুমিনদেরকে আল্লাহ কোরআনে মুমিন বলে সম্বোধন করেছেন, কাফের বলে সম্বোধন করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১৭৮ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, ও হে ঈমানদারগণ, তোমাদের উপর কিসাস ফরজ।
কিসাস মানে একজন যদি আরেকজনকে হত্যা করে দেয় তাহলে হত্যাকারীকেও হত্যা করতে হবে, এর নাম কিসাস। আচ্ছা, মুমিনকে হত্যা করা কত বড় গুনাহ? মহা গুনাহ। মুমিনকে হত্যা করা কত বড় গুনাহ সামনে আসতেছে, বলবো ইনশাআল্লাহ। অথচ এত বড় একজন গুনাহগারকে আল্লাহ মুমিন বলে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, ও হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে থেকে কোনো মুমিন যদি আরেক মুমিনকে হত্যা করে দেয় তাহলে তোমরা ওই মুমিনকে হত্যা করো। সে এখনো মুমিন, তাকে আল্লাহ কাফের বলেনি। এই জন্য কেউ যদি হত্যাকারী হয় সে কাফের নয়, সে মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, তারা আমার রহমত থেকে হতাশ হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ব্যতীত সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছে। শিরক নাই মানে ঈমান নাই, শিরক আছে মানে ঈমান নাই, শিরক আছে মানে ঈমান নাই। তো যার শিরক আছে সে তো মুমিনই নয়, এই জন্য আল্লাহ তার তওবা কবুল করবে না। কিন্তু শিরক বাদে যত কাবিরা গুনাহ আছে তাদের তওবা আল্লাহ কবুল করবে, তারা আল্লাহর নিকটে মুমিন বলে গণ্য, কাফের বলে গণ্য নয়। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে শাফাআত করবেন। এটা কি আপনারা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ। আজানের পরে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ এবং আজানের শেষের দোয়া পড়ে তাহলে লা ওয়াজাবা আলাইয়া শাফাআতান লাহু, তার জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে কি করবে? শাফাআত করবে। তো যে মুমিন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, যে মুমিনের জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজনই নাই, সেই মুমিনের শাফাআতেরও কোনো প্রয়োজন নাই। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল কবিরা গুনাহগার মুমিনদের জন্য, যারা জাহান্নামে চলে যাচ্ছে বা যারা জাহান্নামে গেছে, তাদের জন্য শাফাআত করবেন, কেননা তারা মুমিন, তারা এখনো কাফের হয়নি। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে অঞ্জলি দিয়ে মুমিনদেরকে, যাদের অন্তরে হাব্বাতু খারদালিম মিন ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসবেন। আপনারা হয়তো ভাবেন যে তাহলে আর আমল করার দরকার নাই, জাহান্নামে থেকে সব গুনাহগুলো মাফ করে নিব। কয়েকদিন আগে ঢাকায় অগ্নিকাণ্ডতে 70 জন মানুষ মারা গেছে, দেখেছেন? এক একটা ভিডিও অন করে দেখেন, অথবা এরকম অগ্নিকাণ্ডে নিজেকে কল্পনা করেন। যারা বার্ন ইউনিটে আছে, মেডিকেলের অগ্নি বিভাগে আছে, তাদেরকে দেখতে যান। 1 সেকেন্ড আগুনের মধ্যে থাকা কত ভয়াবহ, কত ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ রদ করলাম তাদের উপর যারা বলে যে কবিরা গুনাহগার মুমিন কাফের, তাদের উপর রদ শেষ। এবার আসি, একজন মুমিন যেহেতু কবিরা গুনাহগার ব্যক্তি এখনো মুমিন, তাকে হত্যা করা কত বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন, মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাসাউহু জাহান্নাম, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে থাকে, তার থাকার জায়গা জাহান্নাম। জাহান্নাম এত ভয়াবহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বলেই যদি চুপ থাকতেন যে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম, তাহলেই যথেষ্ট ছিল। কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ চুপ থাকলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, খালিদান ফিহা, জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে। এতটুকু বলা যথেষ্ট ছিল, একজনের জন্য জাহান্নামে চিরস্থায়ী থাকা কত ভয়াবহ, এতটুকু বলা যথেষ্ট ছিল। কিন্তু রক্ত ঝরেছে যে মুমিনের, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ থাকলেন না। গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত। আল্লাহর রাগান্বিত হওয়া তার জন্য যথেষ্ট। আল্লাহ এরপরও চুপ থাকতে পারতেন, আল্লাহ চুপ থাকলেন না। রক্ত যে মুমিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা আনাহু, আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ওই ব্যক্তির উপর যে একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। এতটুকু বলা যথেষ্ট ছিল। জাহান্নামে চলে গেছে, স্থায়ী জাহান্নামে থাকবে, আল্লাহ তার উপর রাগান্বিত, আল্লাহর অভিশাপ তার উপর, এতটুকু বলা যথেষ্ট ছিল। আল্লাহ থামলেন না। সূরা নিসা খুলে দেখেন 93 নম্বর আয়াত, রক্ত যে মুমিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া'আদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য প্রস্তুত রেখেছেন কঠিন ও ভয়াবহ শাস্তি। তাহলে একজন মুমিনের রক্তর দাম আল্লাহর নিকটে কত! এতগুলো শাস্তি এক আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন। সুনানে তিরমিজির 1398 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু বিদামি মুমিনিন,
আসমানের সকল অধিবাসী, জমিনের সকল অধিবাসী যদি একজন মুমিনকে একসাথে হত্যা করে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ফেরেশতা জিন সকলে মিলে যদি আল্লাহর একজন মুমিন বান্দাকে হত্যা করে, লা কাব্বাহুমুল্লাহু জামিআন ফিন্নার, আল্লাহ সারা আসমানের সকল ফেরেশতা, সকল জিন আর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না। সারা পৃথিবীর মানুষ মিলে একজন মুমিনকে হত্যা করলে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে জাহান্নামে নিক্ষেপ করতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না। সুনানে তিরমিজি 1398 নম্বর হাদিস। আর এক হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে বক্তব্য দিচ্ছেন, আইয়ু ইয়াউমিন হাদা, এই সাহাবীরা আজকের দিন কোন দিন? তো তারা বলল আজকের দিন জিলহজ মাসের 9 তারিখ। তারপরে বলল আইয়ু শাহরিন হাজা, আজকের মাস কোন মাস? তো আজকে জিলহজ মাস। আইয়ু বালাদিন হাজা, এই শহরের নাম কি? তো বলে এই শহরের নাম মক্কা। তো বলছে আজকের দিন যেমন তোমাদের উপর হারাম, আজকের শহর যেমন তোমাদের উপর হারাম, আজকের মাস যেমন তোমাদের উপর হারাম। আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম, জেনে রাখো হে মুমিনেরা, তোমাদের রক্ত, তোমাদের সম্মান এবং তোমাদের ধন সম্পদ একে অপরের উপর ওই রকমই হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া শাহরিকুম হাদা ওয়া বালাদিকুম হাদা, আজকের দিন যেমন তোমাদের উপর হারাম, আজকের মাস যেমন তোমাদের উপর হারাম, আজকের এই মক্কা যেমন তোমাদের উপর হারাম। একজন মুমিনের ধন সম্পদ, একজন মুমিনের রক্ত, একজন মুমিনের ইজ্জত তেমনি তোমাদের উপর হারাম। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ান, আর এক হাদিসে এসেছে লা জাওয়ালুল কাবা, কাবা ঘরের ধ্বংস হয়ে যাওয়া, দুনিয়ার ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে সহজ একজন মুমিনের রক্তের চেয়ে। একজন মুমিনের রক্তের এত মূল্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিনের রক্তের মূল্য বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে যারা কাফের ফতোয়া দিয়ে এই জাতীয় মুমিনকে হত্যা করতেছে তারা কত ভয়াবহ গুনাহগার, কিয়ামতের মাঠে তাদের জন্য কত ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে আল্লাহ ভালো জানে। এবার তাদের দ্বিতীয় আকীদা হচ্ছে তারা মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। তাদের এই আকীদার সাথে একটু হলেও সম্পর্ক আছে আরেক দল ইসলামী রাজনীতিবিদদের, যারা মনে করে ইকামতে দ্বীন মানে রাষ্ট্র ক্ষমতা দখল করা। আছে না নাই? আমি আগেই বলেছি তাত্ত্বিক আলোচনা, একটু ধৈর্য লাগবে শোনার জন্য। তো ইকামতে দ্বীন মানেই যারা রাষ্ট্র ক্ষমতা দখল করা মনে করে, আর যারা মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে, এখন তাদের দলিল দিয়ে রদ করব, তাদেরকে বাতিল প্রমাণ করব ইনশাআল্লাহ। ইকামতে দ্বীন মানে কি, এইটা নিয়ে এত আলোচনা, এত তর্ক বিতর্ক, ফেসবুক, অনলাইন, ইউটিউব, আলেম ওলামাদের মধ্যে বিতর্ক। যারা ইসলামী রাজনীতি করে তারা এক প্রকার ভিডিও দেয়, আহলে হাদিসরা এক প্রকার ভিডিও দেয়, বিতিকিচ্ছিরি অবস্থা। ইকামতে দ্বীন মানে কি আমি উদাহরণ দিয়ে সহজ করে বুঝাতে চাই যে ওযু করেনি কেমনে সালাত হবে, সে জানে না সূরা ফাতিহা পড়েনি কেমনে সালাত হবে, তার সালাত হতে পারে না, সে সালাত তো জানেই না। ইকামতে সালাত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে সালাত আদায় করার নাম ইকামতে সালাত। যদিও একজন ব্যক্তিও করে, তাহলে একজন ব্যক্তি তার জীবনে ইকামতে সালাত করলো। কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তিও যদি রাসূলের সুন্নাত অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে সালাত আদায় করে, যাবতীয় হুকুম আহকাম মেনে, তাহলে ওই একজন ব্যক্তি তার জীবনে ইকামতে সালাত করলো, এর নাম হচ্ছে ইকামতে সালাত। তাহলে ইকামতে দ্বীন মানে কি? ইকামতে দ্বীন মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথার চান্দি থেকে পায়ের পাতা পর্যন্ত, জীবনের প্রত্যেক ধাপে ধাপে ইসলাম যে নিয়ম কানুন দিয়েছে, ইসলাম যে হুকুম আহকাম দিয়েছে, ইসলাম যে বিধিবিধান দিয়েছে, সেই প্রত্যেক বিধিবিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে নিজের জীবনে বাস্তবায়ন করার নাম ইকামতে দ্বীন, দ্বীন প্রতিষ্ঠা করা। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? এটার নাম হলো ইকামতে দ্বীন। কেউ যদি মুখে দাড়ি না রেখে বলে যে আমি রাষ্ট্র ক্ষমতা কায়েম করব, কেননা ইকামতে দ্বীন করতেছি, তাকে আপনি বলবেন এখনো তোমার ভিতরেই ইকামতে দ্বীন হয়নি, এখনো দ্বীন তোমার ভিতরে কায়েম হয়নি।
এর নাম আসল ইকামতি দিন। কেউ যদি ইকামতি দিন রাষ্ট্র ক্ষমতা দখল করতে গিয়ে হরতাল করে, তাহলে আপনি তাকে কি বলবেন? তুমি মিথ্যা ইকামতি দিন কায়েম করতে গিয়ে সত্য ইকামতি দিনের লঙ্ঘন করেছো। কিভাবে? সত্য ইকামতি দিনের হাদিস কিছুক্ষণ আগেই গেল যে ওয়াদনাহা ইমাতাতুল আযা, সর্বনিম্ন ঈমান হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে ফেলা। অতএব রাস্তা বন্ধ করে হরতাল করা হারাম। তুমি যদি ইকামতি দিন চাও তাহলে তোমাকে আগে রাস্তা থেকে হরতাল বন্ধ করতে হবে। তুমি মিথ্যা ইকামতি দিনের নাম দিয়ে সত্য ইকামতি দিনের লঙ্ঘন করেছো। সত্য ইকামতি দিনে হরতাল হারাম, তুমি সত্য ইকামতি দিনের লঙ্ঘন করতে গিয়ে মিথ্যা ইকামতি দিন কিভাবে বাস্তবায়ন করতে চাও? এইভাবে প্রত্যেক পদে পদে এই ইসলামী রাজনীতিবিদ যারা আছে, তথাকথিত ইসলামী রাজনীতিবিদ এবং যারা খারিজি আছে, তারাই একামতি দিনের লঙ্ঘন করে চলেছে। একজন মুমিনকে হত্যা করা একামতি দিনের লঙ্ঘন। সে তার নিজের জীবনে এখন ইসলাম বাস্তবায়ন করেনি, সে একজন মুমিনের হত্যাকারী। তাহলে সে কিভাবে একামতি দিন করতে পারে? সে তো একামতি দিনের লঙ্ঘন করতেছে। একামতি দিন মানে হচ্ছে ইসলামী শরীয়ত মানা, নিজের জীবনে বাস্তবায়ন করা। এবার আসি যারা মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। একটা রাষ্ট্র কখন মুসলিম কখন কাফের হতে পারে? শেখ সালেহ আল উসাইমিন তার এক বইয়ের মধ্যে লিখেছেন, কোনো দেশের যদি অধিকাংশ জনগণ মুসলিম হয়, কোনো দেশের যদি অধিকাংশ জনগণ মুসলিম হয়, দেশের রাষ্ট্রনেতা যদি প্রকাশ্য কাফের, প্রকাশ্য কুফরি না করে দেশের রাষ্ট্রনেতা, এবং দেশে যদি ঈমান এবং ইসলামের প্রাধান্য থাকে, ইসলামী নিয়ম কানুনের প্রাধান্য থাকে। আমেরিকার চেয়ে বাংলাদেশের পরিবেশ ভালো না খারাপ? ভালো। ভারতের চেয়ে বাংলাদেশের পরিবেশ ভালো না খারাপ? ভালো। তার মানে এই দেশে ইসলামী চিন্তা চেতনার গালবা আছে, আধিক্য আছে, প্রাধান্য আছে। এইরকম প্রত্যেক দেশে যেখানে অধিকাংশ মানুষ মুসলিম, রাষ্ট্রনেতা মুসলিম, প্রকাশ্য কাফের হয়নি, এবং ইসলামী নিয়মকানুনের গালাবা আধিক্য আছে, 5 ওয়াক্ত সালাত পড়তে কোনো বাধা নাই, হজ করতে কোনো বাধা নাই, সিয়াম পালন করতে কোনো বাধা নাই, জাকাত দিতে কোনো বাধা নাই, ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন করতে তেমন কোনো বাধার সম্মুখীন হতে হয় না, সেই রাষ্ট্রকে মুসলিম রাষ্ট্র বলে গণ্য করা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এ দেশে যে অনেক বা এইরকম 57টা মুসলিম দেশের সৌদি আরব ছাড়া বাকি কোনো দেশে ইসলাম পুঙ্খানুপুঙ্খভাবে মানা হয় না, তাহলে এই দেশগুলোতে যে ইসলাম পুঙ্খানুপুঙ্খভাবে মানা হচ্ছে না, তার কি করবেন? তার উত্তর দুইটা। এক, যে বিধানগুলো মানা হয় না সেই বিধানগুলো আমাদেরকে দেখতে হবে যে কি কি মানা হয় না। সাধারণত সব মুসলিম রাষ্ট্রে ইসলামের যেটা ফ্যামিলি ল, পারিবারিক আইন, সেটা বাস্তবায়ন করা হয়। পিতা মারা গেলে কতখানি উত্তরাধিকার সূত্রে পাবে, এটা ইসলামে যেভাবে আছে মুসলিম রাষ্ট্রগুলোতে ওইভাবে আছে। বিয়ে কিভাবে হবে, ইসলামে যেভাবে আছে রাষ্ট্রগুলোতে ওইভাবে আছে। তালাক কিভাবে হবে, ইসলামে যেভাবে আছে রাষ্ট্রগুলোতে ওইভাবে আছে। এই যে ফ্যামিলি যে লগুলো আছে, এই লগুলো রাষ্ট্র প্রায় সব মুসলিম রাষ্ট্র সংরক্ষণ করেছে। ঠিক 5 ওয়াক্ত যে 5টা যে হুকুম আহকাম আছে ইসলামের, কালেমা, সালাত, সিয়াম, হজ, জাকাত, সবগুলোই পালন করার পূর্ণ অধিকার প্রায় সব মুসলিম দেশে আছে। এমনকি রাষ্ট্রীয়ভাবে হজে পর্যন্ত পাঠানো হয়, কোনো বাধা দেওয়া হয় না। ঈদের দিন কোরবানি করতে, রমজান মাসে সিয়াম পালন করতে, ঈদ পালন করতে কোনো বাধা দেওয়া হয় না। সকল ক্ষেত্রে সহযোগিতা করা হয়। নাই কি ক্রিমিনাল ল সংক্রান্ত ইসলামের যে আইন আছে, অপরাধ সংক্রান্ত ইসলামের যে আইন আছে, সেগুলোর বাস্তবায়ন নাই। চুরি করলে হাত কাটতে হবে, কেউ কাউকে হত্যা করলে কিসাস করে তাকে হত্যা করতে হবে, মদ পান করলে 40 লাঠি 80 লাঠি পিটাতে হবে। এই যে ইসলামের ক্রিমিনাল ল সংক্রান্ত, বিবাহিত নারী পুরুষ জেনা করলে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, অবিবাহিত নারী পুরুষ জেনা করলে 100 লাঠি পিটাতে হবে, 1 বছরের জন্য দেশ ছাড়া করতে হবে। এই জাতীয় ক্রিমিনাল অপরাধ সংক্রান্ত যত আইন আছে, একটা আইনেরও বাস্তবায়ন সৌদি আরব ছাড়া পৃথিবীর কোনো মুসলিম দেশে নাই। তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলবো? তাহলে আমরা এই ক্ষেত্রে ছোট্ট জবাব, একজন মুমিন যেমন কাবিরা গুনাহ করার পরও কাফের নয়, ফাসেক মুসলিম, ফাসেক মুমিন, ঠিক একটা রাষ্ট্র কাবিরা গুনাহ করতেছে, রাষ্ট্র কাবিরা গুনাহ করতেছে, সে কাফের রাষ্ট্র নয় কিন্তু ফাসেক মুসলিম রাষ্ট্র। কথা বুঝতে পেরেছেন আমার? ফাসেক মুসলিম রাষ্ট্র। এই রকম ফাসেক মুসলিম রাষ্ট্র চিরদিন ছিল, যুগে যুগে ছিল।
সেই ক্ষেত্রে আলেম ওলামাদের পদ্ধতি কি ছিল সেটাও বলবো। তার আগে একটা কথা মাথার মধ্যে ঘুরতেছে, সেটা বলে নিই। যারা একামতে দিন বাস্তবায়নের নামে বা যারা খারিজি রাষ্ট্র ক্ষমতা দখল করে দিন বাস্তবায়নের নামে চেষ্টা করতেছে, তারা আমাদেরকে গালি দেয় যে আমরা নাকি রাষ্ট্রে ইসলাম চাই না, রাষ্ট্রে ইসলামের বাস্তবায়ন চাই না। এটার জবাব আমরা কি দিব? আমরা নাকি ইহুদি খ্রিস্টানদের পেট্রো ডলার রিয়াল খেয়ে এই জাতীয় কথা বলি রাজতন্ত্রকে রক্ষা করার জন্য আর ইহুদি খ্রিস্টানদের গোলামি করার জন্য। এটার জবাব কি? এটার জবাব হচ্ছে, আপনারা জানেন যে জাকাত ফরজ, তাই নয়? এখন এখানে অনেক মানুষ আছে যাদের উপর জাকাত ফরজ হয়নি। সে গরিব মানুষ, মিসকিন মানুষ, ফকির মানুষ, জাকাত ফরজ হয়নি তার উপর। এখন সে কি জাকাত ফরজ নিজের উপর জোর করে জাকাত ফরজ করার জন্য চুরি করে ডাকাতি করে কোটি টাকার মালিক হবে, লাখো টাকার মালিক হবে, যাতে তার উপর জাকাত ফরজ হয়? আমার কথা বোঝার চেষ্টা করেন। একজন গরিব মানুষ, মিসকিন মানুষ, তার উপর এখনো জাকাত ফরজ হয়নি, তো সে এখন জোর করে জাকাত দিবে, জাকাত ফরজ করবে নিজের উপর। এই জন্য চুরি করে ডাকাতি করে টাকা পয়সা ইনকাম করতেছে, সুদ খেয়ে ঘুষ খেয়ে, যাতে তার উপর জাকাত ফরজ হয় আর সে জাকাত আদায় করতে পারে। এটা কি চলবে? চলবে না। তাহলে এই যে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করতে হবে, এটা প্রত্যেক রাষ্ট্রনেতার উপর ফরজ। বাংলাদেশের রাষ্ট্রনেতার উপর যেমন ফরজ, পাকিস্তানের রাষ্ট্রনেতার উপর যেমন ফরজ, 57টা মুসলিম দেশের প্রত্যেক রাষ্ট্রনেতার উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ, রাসূলের পক্ষ থেকে ফরজ যে ইসলামের যে আইন কানুন আছে তোমাকে তোমার দেশে তা বাস্তবায়ন করতেই হবে। যদি এই রাষ্ট্রনেতারা তাদের দেশে ইসলামী আইন কানুন বাস্তবায়ন না করে, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তাদেরকে জবাবদিহি করতেই হবে, করতেই হবে, করতেই হবে, কোনো ছাড় নাই। তাদের উপর ফরজ, আমার উপর ফরজ এখনো হয়নি। তো আমি কি নিজের উপর ফরজ করার জন্য চুরি করে ডাকাতি করে জাকাত ফরজ করার জন্য এখন মারামারি গন্ডগোল করে মুমিনের রক্ত হালাল করে গুনাহের কাজে লিপ্ত হয়ে হরতাল করে রাষ্ট্র ক্ষমতা দখল করে নিজের উপর ফরজ করব? বিভ্রান্ত চিন্তা, ভ্রান্ত আকীদা। অটোমেটিক যেই দিন আমাকে আল্লাহ দিবে সেই দিন আমার ওপর ফরজ। তোকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম বাংলাদেশের, আমার কোরআনের কয়টা বিধান তুই বাস্তবায়ন করেছিস, আমার রাসূলের হাদিসের কয়টা বিধান বাস্তবায়ন করেছিস, কিয়ামতের মাঠে জবাব দিয়ে যেতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা লা দিল্লা ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। কঠিন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেই দিন কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে 1 নম্বরে সবার আগে ইমামুন আদিল, ওই রাষ্ট্রনেতা যে ন্যায়পরায়ণ, কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী রাষ্ট্র চালিয়েছে। আর যে কোরআন হাদিসের বিধান অনুযায়ী রাষ্ট্র চালায়নি, তার শাস্তি হবে তেমন কঠোর, তেমন ভয়াবহ কিয়ামতের মাঠে। প্রত্যেক অত্যাচারের জুলুম, প্রত্যেক জুলুমের বিচার আল্লাহ কিয়ামতের মাঠে তার কাছ থেকে নেবেন। কিন্তু আমাদের উপর ফরজ হয়নি, আমরা সাধারণ জনগণ। জাকাত জোর করে চুরি করে ডাকাতি করে ফরজ করার দরকার নাই, এই বিধান ইসলামে নাই। আমাদেরকেও জোর করে নিজের উপর ফরজ করার দরকার নাই। আমরা তাহলে কি করতে পারি? আমাদের সালাফে সালেহিন যা করেছেন, সালাফে সালেহিন মানে যারা অতীতে চলে গেছে ইমামগণ, তারা কি করেছে? 2-1টা ঘটনা শোনাই। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সময়ে খলিফা মুতাজিলা হয়ে গেল। মুতাজিলা হয়ে গেল মানে বলল কোরআন আল্লাহর বাণী নয়। নাউজুবিল্লাহ। কেউ যদি বলে কোরআন আল্লাহর বাণী নয়, সে কাফের। খলিফা মুতাজিলা হয়ে গেল। ইসলামী খেলাফত আছে, আব্বাসী খেলাফত, খলিফা মুতাজিলা হয়ে গেছে। আহমদ বিন হাম্বলের কাছে বহু ছাত্র বারবার এসেছে। আহমদ বিন হাম্বল বলেছে, না, আল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এই কথা থেকে ফিরে আসার জন্য আহমদ বিন হাম্বলকে বাগদাদের জেলখানায় রাখা হয়েছে। বাগদাদের রাস্তায় ঘোড়ার পিঠে উল্টা করে চড়িয়ে চাবুক দিয়ে পিটানো হয়েছে প্রকাশ্যে, জনসম্মুখে, যেন আহমদ বিন হাম্বল এই ফতোয়া থেকে ফিরে আসে। আহমদ বিন হাম্বল ফিরে আসেনি। তখন ছাত্ররা আহমদ বিন হাম্বল বলছে, ওস্তাদ জি, অনুমতি দেন বিদ্রোহ করি। অনুমতি দেন কি করি? বিদ্রোহ করি, খলিফাকে উচ্ছেদ করে দিই। আহমদ বিন হাম্বল বললেন, না, এইটার অনুমতি আমি দিতে পারবো না। মুমিনদের রক্তকে এত নগণ্য, এত দুর্বল, এত কম মনে করার সুযোগ আমার
নাই। আমি কি করে যাব? সংশোধন করার চেষ্টা করে যাব, প্রকাশ্যে এবং গোপনে। আল্লাহ কোরআন যে আল্লাহর বাণী, এটা প্রকাশ্যে যেমন বলবো, গোপনে তেমন বলবো, কলমে যেমন লিখবো, বক্তব্যে তেমন বলবো। সংশোধন করার মাধ্যমে, সংশোধন করার চেষ্টার মাধ্যমে আমার দায়িত্ব আমি পালন করে যাব। মাওলানা সৈয়দ আহমদ সরহিন্দি তার আমলে বাদশাহ আকবর কি বলল? দ্বীন-এ ইলাহি, ইসলামও নয় হিন্দুও নয়, দুটোকে মিলিত করে একটা নতুন দিন, নাম দ্বীন-এ ইলাহি জারি করলো বাদশাহ আকবর। মাওলানা সৈয়দ সরহিন্দি, যাকে মুজাদ্দিদে আলফে সানি বলা হয়, তিনি আর প্রতিবাদ করলেন যে না, চলবে না, একমাত্র দিন হচ্ছে ইসলাম, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন মানা যাবে না। তখন তাকে জেলখানায় বন্দি করলো বাদশাহ আকবর। সাগরেদরা তার কাছে গেল, অনুমতি দেন, বিদ্রোহ করব, ক্ষমতা থেকে উচ্ছেদ করে ফেলে দিব। বলল না, আমার দায়িত্ব হচ্ছে সংশোধন করা, ইসলাহ, আমি সংশোধন করে যাব। ওয়াল্লাহে যুগে যুগে কোনো সালাফে সালেহিনকে আপনি পাবেন না যারা রাষ্ট্র ক্ষমতার লোভে রাষ্ট্রনেতাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার চেষ্টা করেছে। তারা কি করেছে? সংশোধন করতে থেকেছে, সংশোধন করতে থেকেছে, মুখে কলমে, মিডিয়ায়, বক্তব্য এবং লিখনির মাধ্যমে। এটাই তাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য। আমরা যা অন্যায় দেখব তার প্রতিবাদের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করব। এটা সালাফে সালেহিনের আদর্শ। এবার আপনাকে বলি কিছু হাদিস যা সহি মুসলিম কিতাবুল ইমারাহ, ইমারত অধ্যায়ের মধ্যে আছে। যারা জঙ্গিবাদী চিন্তা চেতনা রাখে, সন্ত্রাসী চিন্তা চেতনা রাখে, তাদেরকে আমি অনুরোধ করব একবার হলেও, এবং যাদের অন্তরে সন্দেহ আছে তাদেরকে অনুরোধ করব একবার হলেও সহি মুসলিমের কিতাবুল ইমারাত অধ্যায় খুলে সেই হাদিসগুলোর অনুবাদ করে দেখার জন্য। কখন একজন রাষ্ট্রনেতার বিরুদ্ধে আপনি বিদ্রোহ করতে পারবেন সেটা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে ওই হাদিসগুলো যদি আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনুগত্য করো, ওয়াইন যালামাকা ওয়া জারাক, যদিও তোমার উপর অত্যাচার করে, যদিও তোমার ধন সম্পদ ছিনিয়ে নেয়, তবু আনুগত্য করো। তাহলে কখন বিদ্রোহ করতে পারবেন? দুইটা শর্তে। এক, রাষ্ট্রনেতার মধ্যে স্পষ্ট কুফরি, প্রকাশ্য কুফরি, নিজে মুখে বলতেছে কাফের, কোরআন মানি না, হাদিস মানি না, প্রকাশ্য কাফের হয়ে গেছে। দুই, কাফের হয়ে গেলে আপনি তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবেন না। দ্বিতীয় শর্ত কি? বিদ্রোহ করার মতো শক্তি থাকা লাগবে, বিদ্রোহ করার মতো ক্ষমতা থাকা লাগবে। যদি বিদ্রোহ করার মতো ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, তারপরও কাফের ফতোয়া দিয়ে বিদ্রোহ করেন, তাহলে কি হবে? সিরিয়ার অবস্থা দেখেন, তাহলে কি হবে? ইয়েমেনের অবস্থা দেখেন, তাহলে কি হবে? আলজেরিয়ার অবস্থা দেখেন, তাহলে কি হবে? মিশরের অবস্থা দেখেন। এই প্রত্যেক দেশের মুসলমানেরা তাদেরকে একদল জঙ্গিবাদী চিন্তা চেতনার আলেম উস্কিয়ে দিয়েছে যে রাষ্ট্রনেতা কাফের, চালাও যুদ্ধ, বিদ্রোহ করো। বিদ্রোহ করার মতো ক্ষমতা ছিল না। বিদ্রোহ করতে গিয়ে আজ যত মুসলিম মা এবং বোনের রক্ত ঝরেছে মুসলমানের হাতে, এই জঙ্গিবাদী চিন্তাধারা ব্যক্তিদের হাতে। আজ সিরিয়া, ইয়েমেন, লেবানন, আলজেরিয়াতে, মিশরে যত মুসলিম মা এবং বোনের রক্ত ঝরেছে, যত মুসলিম নারী পুরুষের রক্ত ঝরেছে, আল্লাহ, আল্লাহর কসম, আমেরিকা, ইসরায়েলও এখন পর্যন্ত অত মুসলমান হত্যা করেনি। কথা আমার বুঝতে পারছেন? আমেরিকা, ইসরায়েলও এখন পর্যন্ত অত মুসলিম হত্যা করেনি। যদি শক্তি না থাকে আর বিদ্রোহ করি, তাহলে কি হবে তার দৃষ্টান্ত। এই জন্য দুইটা শর্ত, কাফের প্রমাণ হওয়া লাগবে, দুই, বিদ্রোহ করার মতো শক্তি এবং ক্ষমতা থাকা লাগবে। তারপরের কথা, ইসলামে কয়েকটা বিষয় আছে রাষ্ট্রনেতা ছাড়া হয় না। কি? হজ। হজ যদি সৌদি সরকার বলে যে আজকে হজ, সেই দিন হজ হবে। আপনি আন্দাজি একদিন 9 জিলহজ মনে করে, 10 জিলহজ মনে করে যদি হজ করেন, হজ হবে না। স্বয়ং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসিক, অত্যাচারী বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের সাথে হজ করেছেন। দুই, আপনি ঈদের সালাত, আপনি এক গ্রামে ঈদের চাঁদ দেখেছেন, সালাত আদায় করে নিলেন, আর এক গ্রামে আরেকজন চাঁদ দেখেছে, সালাত আদায় করে নিল, হবে না। রাষ্ট্র যেই দিন বলবে আজ ঈদের সালাত, সেই দিন ঈদের সালাত হবে। তিন, জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1831 নম্বর হাদিসে বলছেন, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, ইমাম, নেতা হচ্ছে ঢাল, তার পিছনে থেকে তোমাদেরকে যুদ্ধ করতে হবে।
এবার তার পিছনের দুইটা হাদিস শুনেন। যারা বলে যে ইকামতি দিন কায়েম করতে হবে, জোর করে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করতে হবে, যুদ্ধ করার মাধ্যমে, বিদ্রোহের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা থেকে সরকারকে উচ্ছেদ করতে হবে, তাদের জন্য এই হাদিস 5732 নম্বর হাদিস সহিহ বুখারীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিদাত আলাইয়াল উমাম, আমার সামনে জাতি সম্প্রদায়কে পেশ করা হলো। ফারাআইতুন নাবিয়্যা মাআহু রাহাত, আমি একজন নবীকে দেখলাম, তার সাথে একদল মানুষ। ওয়ারাআইতুন নাবিয়্যা মাআহু রাজুলান ওয়া রাজুলাইন, আরেকজন নবীকে দেখলাম তার সাথে দুইজন মানুষ। ওয়ারাআইতুন নাবিয়্যা মাআহু ওয়াহিদ, আরেকজন নবীকে দেখলাম তার সাথে একজন মানুষ। ওয়ারাআইতুন নাবিয়্যা লাইসা মাআহু আহাদ, আরেকজন নবীকে দেখলাম তার সাথে কেউই নাই। শুধুমাত্র সুলাইমান, দাউদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, এই তিনজন নবী ছাড়া অন্য কোন নবী রাষ্ট্র ক্ষমতার অধিকারী হতে পারেননি। তাহলে যত নবী দুনিয়াতে ছিল, যারা দিনের দাওয়াত দিয়েছেন, তাদের দাওয়াত কি ব্যর্থ? আমার সাথে কথা বলেন, তাদের দাওয়াত কি ব্যর্থ? তাদের দাওয়াত ব্যর্থ নয়। কেন? তারা রাষ্ট্র ক্ষমতার জন্য দাওয়াত দেননি, তারা মানুষকে দাওয়াত দিয়েছেন দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে। এক, মানুষকে আল্লাহর ইলাহ উলুহিয়তের দিকে দাওয়াত দেওয়া। দুই, পড়ে দেখুন সূরা আরাফের আয়াতগুলো, আল্লাহ একের পর এক বলতে থাকছেন, আমি আদের নিকটে পাঠালাম অমুককে, সামুদের নিকটে পাঠালাম অমুককে, মাদায়েনে পাঠালাম অমুককে, অমুক অমুক জায়গায় অমুক অমুক নেতাকে, নবীকে পাঠালাম। সকলের দাওয়াত একটাই, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আর আল্লাহ কোরআনেও বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো নবী রাসূল পাঠানো হয়েছে কি জন্য? মানুষ যেন আল্লাহর ইবাদত করে, শিরক এবং তাগুতকে ছেড়ে দেয়, এই জন্য নবী রাসূল পাঠানো হয়েছে। দুই, নবী রাসূলের দাওয়াতের পিছনে উদ্দেশ্য কি ছিল? নবী রাসূলের দাওয়াতের পিছনের উদ্দেশ্য মুস্তাদরাকে হাকিম 5646 নম্বর হাদিস খুলে দেখুন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম শহীদ, তার ছেলের নাম আম্মার, তার স্বামীর নাম ইয়াসের, এই পুরো পরিবার যখন ইসলাম গ্রহণ করলো, তখন তাদের উপর আবু জেহেল এবং তৎকালীন জাহেলি যুগের কাফের নেতারা প্রকাশ্য তপ্ত গরম মরুভূমির বুকে তাদের উপর এমন অত্যাচার, এমন নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করলো, যা ভাষায় প্রকাশ করার নয়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ইয়াসের, তার ছেলে আম্মার, তাদের উপর যখন আবু জেহেল অত্যাচার করতেছে, তখন তাদের পাশ দিয়ে রাসূল অতিক্রম করতেছেন। অতিক্রম করার সময় তারা রাসূলের দিকে চেয়ে চেয়ে দেখতেছে। তখন আল্লাহর রাসূল তাদেরকে বললেন, সাবরান ইয়া ইয়াসির, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার, আজকে তোমরা যে এই জাহেল, এই কাফের মুশরিকদের হাতে অত্যাচারিত হচ্ছ, এই অত্যাচারের বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে দিতে পারবো না, রাষ্ট্র ক্ষমতা নিয়ে দেওয়ার ওয়াদা করতে পারবো না। এই অত্যাচারের বিনিময়ে তোমাদেরকে গাড়ি বাড়ি নিয়ে দিতে পারবো না, এই অত্যাচারের বিনিময়ে তোমাদেরকে সুন্দরী নারী নিয়ে দিতে পারবো না। কিন্তু জেনে রাখো, আজকে তোমরা যে অত্যাচার ভোগ করতেছো, যে অত্যাচার সহ্য করতেছো, এর বিনিময়ে আমি মুহাম্মদ কিয়ামতের মাঠে সাবরানি আলা ইয়াসির, ধৈর্য ধারণ করো, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দেব। নারে তাকবীর, নারে তাকবীর। তো সকল নবী রাসূলের দাওয়াতের একটাই উদ্দেশ্য ছিল কি? জান্নাত। জোরে বলেন কি? জান্নাত। সকল সাহাবীরা ছিলেন জান্নাতের পাগল, রাষ্ট্র ক্ষমতার নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তৎকালীন কাফেরের কি এই নিয়ে গন্ডগোল হয়েছিল যে ইব্রাহিম তাকে বলতেছেন, আরে আমি রাষ্ট্র ক্ষমতা দখল করব, তুই সর। মুসা আলাইহিস সালাম কি ফেরাউনকে বলেছিল, ফেরাউন তুই সর, আমি রাষ্ট্র ক্ষমতার মালিক হব? মুসা আলাইহিস সালাম কি বলেছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। ফেরাউন তুমি মাবুদ নও, তুমি রাষ্ট্র ক্ষমতায় থাকো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মাবুদ হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। তাহলে সকল নবী রাসূলের দাওয়াতের পিছনে উদ্দেশ্য ছিল জান্নাত। সময় সংক্ষিপ্ত, আমি আমার আলোচনার বিষয় নিয়েছিলাম জিহাদ এবং জঙ্গিবাদ। আলোচনার প্রায় আমি শেষের দিকে এসে পৌঁছেছি। আমি আলোচনার শেষে এসে আপনাদেরকে বলতে চাই, এই দেশে, এই যুগে, এই পৃথিবীতে, এই বাংলাদেশে যারা গত দশকে জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, সবচেয়ে কঠিন এবং কঠোর ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
তিনি তার লেখনীতে, কলমে, বক্তব্যে কে বড় লাভবান সহ বক্তব্যগুলোর মধ্যে এমন কঠোর কঠিন ভাষায় এই জঙ্গিবাদের প্রতিবাদ করেছেন যার ভাষা নাই। এমনকি জঙ্গিরা তাকে হত্যা করার পর্যন্ত চেষ্টা করেছে। আর তাদেরকে আজকে জঙ্গি অপবাদ দেওয়া হচ্ছে, মিথ্যা জঙ্গি অপবাদ দেওয়া হচ্ছে। আজ আহলে হাদিসদেরকে মিথ্যা জঙ্গি অপবাদ দেওয়া হচ্ছে। আহলে হাদিসদের আকীদার সাথে জঙ্গিবাদের আকীদার বিন্দু মাত্র মিল নাই। জঙ্গিরা আহলে হাদিসদেরকে শত্রু মনে করে, সবচেয়ে বড় শত্রু। জঙ্গিরা আমাদেরকে বলে আমরা পেট্রো ডলার খাই, সৌদির রিয়াল খাই, আর এদিকে একদল মানুষ আমাদেরকে বলে আমরা নাকি জঙ্গি। আমরা কোন দিকে যাব? সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে আপনারা আব্বুর জন্য, জামিয়া সালাফিয়ার জন্য আজকের বাংলাদেশে আহলে হাদিসদের ইতিহাসে যে বড় প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে অন্যতম বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী এবং ভারত পাকিস্তানেও আহলে হাদিসদের যে বড় প্রতিষ্ঠান আছে সেই বড় প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া। তাদের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া, তাদের অনুসরণী নাম রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই জামিয়া সালাফিয়াকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আর আজকে আব্বুর বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। দুইটা কেস, একটা সুনামগঞ্জে, একটা সিলেটে 1000 কোটি টাকার মামলা, 5000 কোটি টাকার মামলা। আবার ঢাকায় একটা কেস হয়েছে, মুজাফফর ভাইদেরকে সাথে করে নিয়ে 7-8 জন আলেমের বিরুদ্ধে শবে বরাতের মামলা। এই এত মামলা, তারপরে আবার এখানে প্রোগ্রাম বন্ধ, ওখানে প্রোগ্রাম বন্ধ। আবার এবার ভারতে সফর করতে গেছে, ভারতে ঢোকার জন্য ভিসা নিয়ে গেছে, সীমান্ত থেকে ফেরত পাঠিয়েছে যে না, আপনাকে ভারতে ঢুকতে দেওয়া হবে না। কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামে ভারতের যারা হিন্দু কট্টরবাদী আছে তারা অভিযোগ আরোপ করেছে। যারা নাস্তিক নারীবাদী তাদেরও সহ্য হয় না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তাসলিমা নাসরিনের স্ট্যাটাস পড়ে দেখেন। তাসলিমা নাসরিন যেই দিন নায়ক রাজ্জাক মারা যায় সেই দিন তাসলিমা নাসরিন তার স্ট্যাটাসে লিখেছে যে আব্দুর রাজ্জাক মারা যাওয়ার পর আমি ফেসবুকে রাজ্জাক লিখে সার্চ দিলাম, নায়ক রাজ্জাকের গান বা ছবি বা ভিডিও দেখব, তো দেখি এক মোল্লা আব্দুর রাজ্জাকের ভিডিওতে ইউটিউব ভর্তি। তো তাদেরও সহ্য হয় না, নারীবাদী নাস্তিকদেরও সহ্য হয় না। নাস্তিক একটা আছে মুফাসসিল ইসলাম, তার ভিডিও 10-12টা ভিডিও আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যের প্রতিবাদে। তো নাস্তিকদের সহ্য হয় না, নারীবাদীদের সহ্য হয় না, বেদাতীদের সহ্য হয় না, আবার হিন্দু কট্টরবাদী যারা আছে তাদেরও সহ্য হয় না। এখন শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং জামিয়া সালাফিয়ার জন্য আল্লাহর রহমত আর আপনাদের দোয়া চাই। আপনারা অন্তর থেকে দোয়া করবেন আব্বুর জন্য, জামিয়া সালাফিয়ার জন্য। একজন ব্যক্তি হয়ে দুইটা বড় বড় প্রতিষ্ঠান, যেখানে মাসে 12 লক্ষ টাকা খরচ, মাসিকালে এতেসাম প্রতিষ্ঠা করা এবং জালসা সম্মেলন প্রোগ্রাম করা, আবার পরিবারের দায়িত্ব পালন করা, আবার এত ঝামেলা, এত ষড়যন্ত্রের মুখে সহজ সরল মানুষ, এটা আল্লাহর রহমত ছাড়া কোশ্চিনকালও সম্ভব নয়। আল্লাহর রহমত যেন এভাবে অব্যাহত থাকে, এভাবে অবিরত থাকে। এবং আমি আপনাদের নিকটে দোয়া চাইব আমার নিজের জন্য। আমি খাকসার কোরআন হাদিস বুঝার চেষ্টা করি, তার ছাত্র, সহিহ বুখারীর বাংলা ব্যাখ্যা গ্রন্থ প্রথম মিন্নাতুল বারী লিখেছি, আর দ্বিতীয় খণ্ড মাসিকালে ইতিসামে চলতেছে, পর্ব আকারে নেওয়ার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে, আমাদের পরিবারকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আর আরেকটা কথা, আল উযরু মাকবুলুন ইনদা কিরামিন নাস, ওজর মাকবুল, গ্রহণযোগ্য হয় সম্মানিত মানুষদের নিকটে। যারা সম্মানিত নয়, যাদের সম্মান নাই, যারা নিম্নমানের মানুষ, তারা ওজর গ্রহণ করে না, তারা ওজর গ্রহণ করা বুঝে না। ওজর মানে যে ভাই আমার এই সমস্যা, আমি এটা করতে পারছি না, একটু মাফ করে দেন। যদি সম্মানী মানুষ হয় মাফ করে দেয়, কিন্তু যদি নিম্নমানের মানুষ হয় তাহলে মাফ করে না। এই কথা আরবিতে আছে যে আল উযরু মাকবুলুন ইনদা কিরামিন নাস, সম্মানিত মানুষরা ওজর মাফ করে দেয়। আমি মনে করি আপনারা জয়পুরহাট খেতলালের মানুষ, সম্মানিত মানুষ। আগামী পরশুদিনকে আগামীকাল আব্বুর সিলেট কোর্টে হাজিরা আছে। ঢাকা নয় যে অতি সহজে যাওয়া যায়, অনেক লম্বা পথ। আবার এর আগের একটা হাজিরা তিনি মিস করেছেন, যদি এই হাজিরা মিস করেন তাহলে জামিন ক্যান্সেল হয়ে যাবে এবং গ্রেফতারি ওয়ারেন্ট জারি হবে। তিনি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য মিস করতে চাচ্ছিলেন, কিন্তু জরুরি বৈঠক এবং কেসকে সামনে রেখে তিনি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেননি। তিনি আপনাদের নিকটে মাফ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন এবং আপনাদের নিকটে দোয়া চেয়েছেন। আমি অনুরোধ করব আপনারা সম্মানী মানুষ হিসেবে তার সম্মান এবং মর্যাদাকে রক্ষা করবেন। এইরকম একজন দ্বীনের খাদেম এবং দায়ীর
জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, এই দাবি এই দাওয়া আপনাদের কাছে রেখে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বক্তব্যের শেষে স্টেজে বইগুলো পাবেন, আপনারা নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।